আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জাহান্নাম থেকে বাঁচার উপায়: ইসলাম গ্রহণের সাথে ঈমান ও নেক আমল, ফরজ পালন, পাপ বর্জন, তাকওয়া অর্জন ও দোয়া। মহান আল্লাহ শিক্ষা দিয়েছেন যে দোয়া, হে আমাদের প্রতিপালক, আমাদের এহকালে কল্যাণ দান করো এবং পরকালেও কল্যাণ দান করো, আর আমাদেরকে দোজখ যন্ত্রণা থেকে রক্ষা করো। সূরা বাকারা আয়াত 201। হে আমাদের প্রতিপালক, আমাদের থেকে জাহান্নামের শাস্তি নির্ভীত করো। জাহান্নামের শাস্তি তো নিশ্চিতভাবে ধ্বংসসাত্মক। নিশ্চয় তা আশ্রয়স্থল ও বসতি হিসেবে অতি নিকৃষ্ট। সূরা ফুরকান আয়াত 65-66। এছাড়া জাহান্নাম থেকে বাঁচার বহু উপায় হাদিসে বলা হয়েছে, যার কিছু নিম্নরূপ: এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে এমন আমল বলে দিন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে অংশীদার করবে না, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দেবে এবং রক্ত সম্পর্ক বজায় রাখবে। বুখারী ও মুসলিম। যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেবেন। মুসলিম। আল্লাহ সেই ব্যক্তিকে জাহান্নামের জন্য হারাম করে দেবেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের কামনায় লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। বুখারী ও মুসলিম। যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্য অস্তের পূর্বে ফজরের ও আসরের নামাজ আদায় করবে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। মুসলিম। যে ব্যক্তি জোহরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত ও পরে 4 রাকাত সুন্নাহ পড়তে যত্নবান হবে, আল্লাহ তার উপর জাহান্নামের আগুন হারাম করে দেবেন। আবু দাউদ, তিরমিজি। রোজা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। বুখারী ও মুসলিম। যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদকালীন বা প্রভুর সন্তুষ্টি অর্জনান ফলে একদিন রোজা রাখবে, আল্লাহ একদিন রোজার বিনিময়ে তার চেহারাকে জাহান্নাম হতে 70 বছর পরিমাণ পথ দূরে রাখবেন। বুখারী ও মুসলিম। সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে যতক্ষণ না দুধ স্তনে ফিরে না গেছে। দুধ স্তনে ফিরে যাওয়া যেমন অসম্ভব, তেমনি তার জাহান্নামে প্রবেশ করা অসম্ভব। আর একই বান্দার উপর আল্লাহর পথের ধুলা ও জাহান্নামের পয়া একত্র জমা হবে না। তিরমিজি ও হাসান সহিহ। 2 প্রকার চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না: আল্লাহর ভয়ে যে চক্ষু ক্রন্দন করে, আর যে চক্ষু আল্লাহর পথে প্রহরায় রত থাকে। তিরমিজি ও হাসান। জাহান্নামের আগুন প্রত্যেক ব্যক্তির জন্য হারাম হবে যে মানুষের নিকটবর্তী, নরম, সহজ ও সরল। তিরমিজি হাসান সূত্রে। তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদি খেজুরের এক টুকরো সদকা করে হয়, আর যে ব্যক্তি এরও সামর্থ্য রাখে না, সে যেন ভালো কথা বলে বাঁচে। যাকে এই কন্যা সন্তান দিয়ে কোনো পরীক্ষায় ফেলা হয়, তারপর যদি সে তাদের সাথে উত্তম ব্যবহার করে, তাহলে এই কন্যারা তার জন্য জাহান্নামের আগুন থেকে অন্তরাল হবে। বুখারী ও মুসলিম। যে ব্যক্তি তার মুসলিম ভয়ের সম্ভাব্য রক্ষা করবে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে তার চেহারাকে রক্ষা করবেন। তিরমিজি ও হাসান। যে পছন্দ করে যে তাকে জাহান্নাম থেকে দূরে রাখা
হোক এবং জান্নাতে প্রবেশ করানো হোক। তার মরণ যেন এমন অবস্থায় হয় যে সে আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান রাখে এবং অন্যের প্রতি এমন ব্যবহার দেখায় যা সে নিজের জন্য পছন্দ করে। মুসলিম। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।